আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওনারা বেগুন কেন আছেন? আশা করি বেগুন ভালো আছেন। আসলে হতায়ান হই পারলে বলি হন আর বেগুনে জানি হনকে ভালো নাই। দেশের যে পরিস্থিতি তৈরি হয়ে এই পরিস্থিতির মধ্যে হনিকে বালা নাই, বালা তাহিত না পারে। আর দেশ আজিয়া বালা নাই আর হনিকে বালা নাই। দেশবাসীর বেগুনের মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত। আজ নয়তো হালিয়া দেশের পরিস্থিতি নিশ্চয় স্বাভাবিক হবে, কিন্তু আর বেগুনের মনের অবস্থা মানসিক অবস্থা হত্যা স্বাভাবিক হয় একমাত্র আল্লাহ জানে। যাই হোক, হাজারো মন হারাফর ভিতরে একখানা বালা তাহিবার চেষ্টায় আজিয়া বাইর হইলাম। আর ডাকতিউগ্য পার্ক আছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক। তো চিন্তা করলাম আমি বেতনে কানা আড়ি উড়ি আই মন নানা বালা হয়ে যাব। যদিও আর আজিয়া প্ল্যান আছিল অন্যমিকে যাইবার, কিছু বড় ফুল লগে অনেকদিন দেখানো হয়, ভাবিলাম বেগুন একটু মিট আপ করলে মন নান বালা লাগিব। কিন্তু সকালবেলা উঠি চাইতে আর আব্বু আজ ঘরত আছে, দোকানত ন যাই। তো আব্বুর অনেক দিনের ইচ্ছা ছিল যেদিন ঘরত আহিব এদিন বিকালবেলা একটু ঝুলন্ত ব্রিজ পার কর্তন ঘুরি আইব, কোনো সময় ন যায় বলি হতা। আসলে বাপকল সংসার চালাইবার দায়িত্ব লয় বলি হনমিককে ছুটি পাই না যায় ঘুরিব। তো আব্বুরে ঝুলন্ত ব্রিজ দেখা পেলা বলি চিন্তা করলাম ফ্যামিলি বেগুনে মিলিয়রে যাইম। কিন্তু আর আগে প্ল্যান করা ছিল তো আফু তারার লগে ঘুরতাম যাইম। এবার কিউ বাই তো ওই সংকটত পড়ি গই, ইন্দি যাইম না ইন্দি যাইম ডিস্কুল না পাই। একমিককে আফু তারারে হতা দিলাম ইতার লগে বাইরে, অন্যদিকে ফ্যামিলি বাইরের ইতারারও মানা করি না বাড়ির। বেগুনের আগে রেডিওরে উত্তর দইন আড়ি আড়ি হতক্ষণ চিন্তা ভাবনা করলাম কি করা যায়। তো বোধক্ষণ চিন্তা ভাবনা করবার পরে মনে হইলো যে ফ্যামিলির লগে তো প্রতিদিন বাইর নয়, তাছাড়া তারা সময়ও না পাই প্রতিদিন বাইরে বেলা আছে, যাতে বেগুন মা বাবার লগে কানা ঘুরিয়াই জীবনত বোধ করিত ফেজম, কিন্তু মা বাবার লগে ঘুরিবার সুযোগ কিন্তু সবসময় নয়াইব। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা পড়িব। একখান চিন্তা করিয়ারে গেলাম গই ফ্যামিলির লগে ঘুরতাম। এদিকে মাতিতে ঝুলন্ত ব্রিজের গেটত পৌঁছাই গেলাম। আর সামদের বাদাম বেয়ারি বসে বাদাম বেচার তো আরামও দরাদরি করিয়ে 100 টাকা বাদাম লইয়ে 70 টাকা দিয়ে রে। তো ঝুলন্ত ব্রিজ বেড়াতে টুরিস্ট সকলরে জানাই দিও ওনারা এটা কেন আইবেন। ঝুলন্ত ব্রিজ আইরে এরিমে গেটের বাইরের দিকে বুথ আছে বলতে টিকিট কাউন্টার। এটা দেখিবেন লাল ব্যাকগ্রাউন্ডত সাদা হালি দি বড় বড় করে লেখা আছে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 40 টাকা। স্থানীয় জনগণ হিসেবে জিয়া নাই এব্রো মানিন্য পারি। পার্কর প্রবেশদ্বার মানে গেট ঢুকিবার আগত দিয়ে এরিমে সুন্দর সুন্দর বইবার হতে সিট আছে। যতক্ষণ 40টা উসুল ওই মনে করিবেন এতক্ষণ এন্ড বইবে গপ মারিতে পারিবেন। গেট ঢুকতে মত তেহিবান্ধে হয় কান দোয়ান আছে এন্ডে আর ট্রেডিশনাল জিনিসপাতি পাওয়া যায়, সাথে কিছু বার্মিস আচার টাচারও খাইতে পারেন। ওরা তো কিছু লইতে মনে হলে বালা করে মুলামুলি করে লই ফেলেবেন। ও আচ্ছা, গেটের বাদ দিয়েও কিছু দোয়ান আছে আর কিছু রেস্টুরেন্ট আছে, খানা পিনাও খাইতে পারিবেন। দোয়ানিন ফারে আর কিনি সামনে গেলে ওই খেলনাপাতি দোয়ান আছে, গুঁড়ো ফলে খেলনাপাতি দিলে কিন্তু অন্যরা সাইত না। পার্কতা যে মানুষের তেমন ভিড় নাই হলেই চলে। ছুটির দিন হিসাবে অন্যান্য সময় মানুষের যে ঢল তাহে আজ একদমই নাই। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ গড়ত বাইর নর আর কেনই বা বাড়িব, মানুষের মন মেজাজ একদমই ভালো নাই। আর নিরামিষ মারহা কণ্ঠফুনি অন্যরা আশা করি বুঝতে পারেন হতাবাত্রা হয়তো মনোহর। তো ইয়ানলদি পার্কের মূল গেট ইন্দুতুন ঢুকি আর ভিতর মিকে গেলাম। ঢুকিবার লগে লগে আদর ডান সাইডে সাইবান ঝুলন্ত হিসেবে দেখা যার। আইচ্ছে বেলা ফাঁকে ফুঁকে হই ফেলাই ওনারা এটা কেন আইবেন। শাপলা চত্বরত ওনারা এটা 2 মিকে দিয়ে আইতে পারিবেন। ওগুলোতে গঞ্জপাড়া রোড মানে বিতর্ক রাস্তা, আর ওগুলোতে মেন রোড চেঞ্জেস করেন দি। বিতর্ক রোড উত্তন আইলে ওনারা হমটে দিয়ে আইতে পারিবেন। আর যদি মেন রোড দিয়ে আইন তাহলে গাড়ি ভাড়া তুলনামূলক একখানা বেশি পড়ব। খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চের ভিতর দিয়ে পশ্চিমে যে রোড বেগেই কেন্দ্রীয় জামে মসজিদের সাথেই 0 মাইল লাইনের ইজি বাইক বা টমটম ট্রেন পাই যাবেন। মাত্র 10 টাকা ভাড়া লইব, ওনারা ঝুলন্ত ব্রিজের গেটত নামাই দেব। আর মেন রোড দিয়ে যাইতে চাইলে শাপলা চত্বরের সামনে দিয়ে আইবেন, যেহেতু অটোওয়ালারা হইবেন যে ঝুলন্ত ব্রিজ যাবেন তাহলে তারা 15 টাকা অথবা 20 টাকা লইব, ওনারা ঝুলন্ত ব্রিজের মেন গেটত পৌঁছে দেব। 22 একর পাহাড়ি জমির উপর নির্মিত আর এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক। এই পার্কের আরেক নাম হইল হর্টিকালচার হেরিটেজ পার্ক। তবে বেগুনে বেশিরভাগ জেলা পরিষদ পার্ক, ডিসি পার্ক কিংবা ঝুলন্ত ব্রিজ নামে বেশি চিনে। এই পার্কত বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়, পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছগাছালি আছে। উন্দি আবার লোয়া দিয়ে লাভ পয়েন্ট বানিয়ে দিয়ে মানুষেরা যায় সুন্দর সুন্দর ছবি তুলে রয়েছেন। হাতে আজ একদমই ইচ্ছে নাই এটা ছবি তুলিবার, এতলা ন তুলিলাম। শুধু লাভ পয়েন্টই নয়, ওনারা আন্ডা বাচ্চা ফকললাই এটা কিড জোনও আছে, যেটা দোলনা, টয় ট্রেন এরিমে টুকটাক কিছু রাইডের মধ্যে চরিত্র দিব। ওই সামনে যে লেখ দেখা যায় এবার মধ্যে ওনারা বেগুনের নৌকা চরিত্র দিব। আজ যে নৌকা টোকা হন্ডে গিয়ে গই কিছু নদীহি নাকি টুরিস্ট নাই দিয়ে তার লেফালার নাকি নষ্ট হয়ে গিয়ে আনো হইতে পারি। এন্টে নৌকা চড়া কিংবা কিড জোনের ঢুকি রাইড নেওয়া সব কিছুর কিন্তু আলাদা আলাদা খরচ, মানে টিয়া খরচ ও দ্বিতীয় খরচ। শুরুতন হয় কেন গড়ত তোনারে টমটম দিয়ে আইন এক খরচ, এরা আবার জনপ্রতি 40 টাকা করে টিকিট লই ঢুকন এক খরচ। একটিয়া হম লইতনো মানে হম লইতনো। মামা চাচা পরিচিত তাহলে যদি ওই ব্যবহার আলাদাই সব।
এক ফ্যামিলির যদি 5-6 জন করে মানুষ থাকে তাহলে এটা ফ্যামিলি ট্যুর করিব কেন মানুষ এখন তো এন্ট্রি ফি তো 40 টাকা লইব ইন্ডিয়া বাট কিড জনের মধ্যে 10 টাকা টিকিট লাগা রেখে এবার কোনো মানে আছে না খাগড়াছড়ি মানুষের তো কি টিয়ার গাছ আছে না নাকি টিয়ার জ্বর ফলে না এটা না বুঝলাম অন্তত টিয়ার গাছ নাই পার্কত ঢুকতে যদি পকেট খালি হয়ে যায় তাহলে আর বাকি কেন করছো রেস্টুরেন্টে খানা না হয় বাদই দিলাম তো 10 টাকা জালমুড়ি অথবা 10-15 টাকা কাম ফিডাও কি নহয় স্থানীয় জনগোষ্ঠী করালায় অন্তত কিছুটা ছাড় দেওয়ার ব্যবস্থা করাই যায় যাতে সর্বস্তরের মানুষ নিজের এলাকার সৌন্দর্য গানাকান ঘুরে ফিরে চাইতে পারে আর নীতি হতেন হনিকার তো বানানো লাগের বুঝির আইচিন হুরুন পত্যনু আর না বকবকায় কিন্তু এটার অবস্থা দেখি তো নামাতে তাহিন না পারে রে সামনে দুগো ডির মতো দেখান দেবে মধ্যে আগে পানির ফোয়ারা চলতো এখন তো বেগি বন্ধ করে রাখি কিচ্ছু সুন্দর না দেখি তাছাড়া লম্বা লম্বা যেগুলো নারকেল গাছ দেখানো বেগুনের মধ্যে কিন্তু সুন্দর করে লাইটিং করা আছিল সন্ধ্যা টাইমে লাইটিং জ্বলতো কিন্তু আজ দেখিলাম তো হনও লাইটিং নজলের কি নষ্ট হয়ে গিয়ে না হন বন্ধ করলে চালন পড়ব আর যদি নষ্ট ঠিক করে ন পড়ব না আর 40 টাকা কি দিয়ে কিনলে সুন্দর চাই পারলে না আর সংসার মধ্যে যে দুই ডুলন দেখা যায় একখান আব্বনের ডুলার আর একখান পাশে দিয়ে ভাঙ্গা চূড়া ই নটিক নগরের তারা বলে মতো পড়ে যায় আইছে যে হবো গই চলন অনরারে পার্ক কানে কানে ঘুরি গাড়ি দেখায় আই আবার দুলনতে গেলে নসরে তা কিনতে পারি এত লাই আইও একখানা সরি লইলাম দুলনত বইয়ের পার্কত দৃশ্য কিরকম দেখা যায় চলনি আনা দেখাই আনাদারে এতে রিমে উড়ে নিচে লাগে দেরি দ দ দকনি দ গুরু দেখতে আম্মা তারা মেঘরি করে সরাইতে দ হয়ে রে এর মেঘরি আর হারা সরাইতে চাই তাড়াতাড়ি কমেন্ট করে হয়ে ফেলেন এই পার্কত আইলে লম্বা রাস্তায় বেয়ে দেখতে বেশি ভালো লাগে উদ্দি ঝুলন্ত ব্রিজও দেখা যায় পার্কত যাতে ঢুকি সিপা সুপা খানা হুনা হনো কিছু বাদ নদী বেগিন চাই পেলাই ঘুরি 40 টাতে ঢুকি দিন উসুল করার না পড়ব নাকি হনরা এই সনিন্দি কি সুন্দর গাছ লাল হদন গুলাতরে দেখে কি বলে ডুমুর নাকি 3 ফল হইল এটা জন্য গেলে কিছু দেখা যায় না তো আয় দেখাবার চেষ্টা করি অবশ্য আর গেইও দেরি করি পরন্ত বিকালে দেখাও কেন যাইব আর গাছের গুলোর হাসত তো ভিডিও করতাম যে এটা আরেকখান জিনিস দেখলাম ওই সন কিউট দুয়া চুলহাড়া শুদ্ধ বাসার জিনারা কাঠ বিড়ালে হয় দেরি ইন বই আর ডুমুর ফলিন বেগে হাই বেলার লে চুলহাড়া এবার কি জানো না ইবো হলো দাঁড়া সিটিং গল চুলহাড়া দূরাইবার মন্ত্র যারা না জানা নাতুন শিখিলন আর ইন্দিন নষ্ট বটি রেখে সুন্দর লাই শুধু ফুল বাগান না ড্রাগন ফল বাগানও আছে দের আইগো মাইক ফুল পাই কিন্তু এবার শুদ্ধ নাম কান মনে নাই পার্কের ভিতরে লেকর ডাগদি 2 তলার মধ্যে একখান রেস্টুরেন্ট আছে অনরা আইলে এটা নাস্তা পানি খাইতে পারিবা কিন্তু এখন আরও যাইম
কিন্তু আর একটা হানা পিনা হাইম দে নয় ইন্দি তুই ঢুকি আর ঝুলন্ত ব্রিজ তো বাইরে ইম দে এটা টিকিটের পিছু দিয়ে যে দুগুণ টিয়া ফেলে এটা অন্য মুখে হানা খাইবার কোনো সুযোগ আছে না আর ঘর তুই মজার মজার বেগিন হানা বানাই লাগে উপস আই তো ভুলেই গেছিলাম আর বাইরের খানা খাই না আর স্বাস্থ্যসম্মত গরম উপায় তৈরি হানা খাই দি রেস্টুরেন্টত খাইনে ফেলে এর মার মতন বুদ্ধি করি ডাইরেক্ট স্বাস্থ্য সচেতন মানুষ সাজি যাবেন এন্ড চারিমিকে ফুল গাছ আর ফুল গাছ সুন্দর সুন্দর ফুলগুলি ফুটি বৃষ্টি হলে চারিমিকে আরো বেশি সবুজ থাকে আরো বেশি সুন্দর লাগে আর কিছু দেখুন না দেখুন ন্যাচারাল ভিউ পাইবেন সুন্দর সুন্দর ওই সন কুজরা ফক কলে সুন্দর সুন্দর ফুল সিঁড়ি মারি অত্তর করে ফেলার পার কর এক সাইড মোটামুটি ঘুরা গাড়ি শেষ করি এবার ঝুলন্ত ব্রিজে তাইলাম যে আন্দারোজার গই তো এই আগে আগে ঝুলন্ত ব্রিজে তো উঠতুম মানুষজন হাম দেখি মনে করছিলাম ব্রিজ বে ফাঁকা পাইম কিন্তু কি করছুম আর এডে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে গিয়ে আর হাইল্লা ব্রিজের সুন্দর ভিডিও লন্য পাইলাম দেরি আমি ভিডিও করে করে সামনে যার মনে করছিলাম ফুয়াশাইন আর দেখি এরা উড়ে যাইব গই কিন্তু নাই তারা আর ভুল প্রমাণ করে দিল গৌর উনসারটা পারি বসে তো বসে আর উড়িবার নামগ্রাম নাই অথচ তারা আর দেহের হদুগুণ মানুষ আইয়ের তো নোড়ের দে সোনা ভদ্রতা করে একখানা সাইড দেওয়া ফলে তারা ন শিখে ফেলার পুরা পার্ক ভরি এই জায়গান ফাইদে নেই তারা ওটা বইয়ের আড্ডা দিবেন লাই তোরা নসরিলে নসরে গই আমিও আর মতন ভিডিও চালাই যাই যেহেতু আজ আর আব্বুরে বেড়াতে লগে এতলা আজ এর মূল আকর্ষণ দার আব্বু এতলাই হ নেই যায় আজ আর শাম আর আব্বুর নাম ঝুলন্ত সেতুর নামিবার পরে আর পার্কর বাকি অংশ ঘুরে লইম পার্কর এরিয়া যেহেতু মোটামুটি বড় সড়ো আছে এতলে এটা ঘুরতে হইলে মোটামুটি একটু দিনে সরে অন করবো নইলে আন্দার আন্দারে যাবে বিজ্ঞান পার্কেন প্রতিষ্ঠিত এবার এত বছর হয়ে গিয়ে এখন আরব্বু আছে প্রথম এসে এটা বেড়া বেড়লে তো আরব্বু খুবই খুশি এবং এক্সাইটেড তো আরব্বু নিজে তো নেই হদ দেয় আর বেগুন ইন্দা আড়ি দিন একটা ভিডিও কর ফিসু দিয়ে আরাম মতো গরম এটা জুলে যার গই বাইক বালা ফাঙ্কা কান লই আসিল বলে একখানা বাতাস হইলো হাইতে তারপর আর বোন তার আর হইতে তোরা বাদ জাতি তোরা কাকা হাই হ্যালো কর আজ আর লাগে আর আরোগ্য উদ্যোক্তা আফু শাহানাজ আফু এবং ইবের ছেলে এসে বেড়াই বেড়লাই যেহেতু তারার এলাকাতে এসে বেড়াই বেড়লাই এতালে তারা কল করে বুলাই লইলাম তো আর বেগুনে মিলে কিছুক্ষণ ঘুরলাম আর হাসে ঘোরাঘুরি বেশি পছন্দ এই একই জায়গা যদি আর হালিও হয় দেয় আর বান্ধবী তারা আইবেলায় আয় তারপর এসম কিল্লা হন চাই কারণ আর হাসে ওদের সম্পর্ক বেদে এক এক টুর এক এক রকম যেমন ফ্যামিলির সাথে আয় এলে কি যে রকম মজা করি ফের ইয়ান এক রকম মজা আবার আর বন্ধু বান্ধবর লগে এলে আরেক রকম মজা আবার আর বড় বোন বা কলিগর লগে এলে এক রকম মজা তাই তাহলে একই প্লেসের মধ্যে যদি বারবার অয়ন লাগে আতন বিরক্ত না লাগে কারণ এনজয় করি আর মতো আর হন হন ভ্রমণ পোকা সোনার তুলন চাই ওমা ইয়াকে হান্ডো আইলা খাগ্রসরি লাভ ও ভাঙ্গি গিয়ে বাত্তিও নজলের আর তেরতে প্রায় ঘোরাঘুরি শেষ পর্যায়ে চলে আসি শর্মিকা আন্দার হয়ে গিয়ে কিছু না দেখিস তো আমি ভিডিও করতেই আসি আর এই জায়গা তো না পুরা খাগ্রসরি শহর দেখা যায় তো বেগুন একখানে দিতে এর বাতাস খাইলাম ইন্দিয়া বানার বোন গুরুয়া হদে আপু আমি এই ফুলটা ভেবে ধরে নিচে ফেলবো তুমি এটার ভিডিও করে দাও গুরুয়া বোনের আবদার বলি হতা নরাহি কেনে এবার তো আবার ডুলন দেখিলে মন মানে জিন্দি দেখিব ইন্দি খালি ডুলি পেলে বই যাব দোল না অন্যান্য রাইড ছাড়াও এটা কিন্তু হর্স রাইডও আছে আজিয়া যেহেতু অন্ধকারে গিয়ে আর টুরিস্ট নাই তাহলে ফেলে ঘোরা কলনো আইনি তাছাড়া ইয়ান ভালো একখান পিকনিক স্পট এটা বহুজনে পিকনিক করে আবার যদি হন মিটিং করতেছ ইয়ানো পারিবেন আলাদা রুম আছে মোটামুটি বহুত সুযোগ সুবিধা আছে তো আজের মতো আর ঘুরে দ্রুত শেষ হলো আর ঢুকিলাম মেন গেট দিয়ে এখন আরেকখান গেট আছে পিছু দিয়ে আর পিছু দিয়ে গেট দিয়ে বাইরে যাই ম্যাক্সিমাম টাইমে আয় ডাইলে এরকম করি ঢুকি এক গেট উঠতুন কিন্তু বাইরে এমনি আরেক গেট উঠতুন আতে আনে বেশি ভালো লাগে কিন্তু কিনলেনও জানি এতক্ষণ ধরে আর বকবকানি উনি বললেন ওনারা বেগুনের অসংখ্য ধন্যবাদ ওনারা বেগুন ভালো তখন সুস্থ তখন যেন দ্রুত স্বাভাবিক হয় আর দেশের পরিস্থিতির কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আরাতন দেখা না পড়ে বেগুনে এনারলে বেশি দোয়া করিবেন সকলে সুস্থ তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম